তৃণমূল নেতার গান্ধীগিরি, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য দাসপুরে জমি না দেওয়া নিয়ে বিরোধিতা, সেচ মন্ত্রীকে তীব্রভাবে কটাক্ষ। সেচ মন্ত্রীকে তীব্র কটাক্ষ। 8ই মার্চ দাসপুরের চাঁদপুরে চন্দ্রেশ্বর নদী খনন প্রতিবাদ কমিটির সভায় ঘাটাল মাস্টার প্ল্যানে দাসপুরে নতুন করে খাল খননের বিরোধিতা করে সরসপুরের স্বপন কর। তাই সেই স্বপনের বাড়িতেই মানস ভূঁইয়া গোলাপ পাঠালেন। দাসপুরের রাজনীতিতে একেবারে অন্য ছবি। রবিবারের বিকেলেই দাসপুরের চাঁদপুরের স্বপন করের বাড়িতে মানসবাবুর পাঠানো সেই গোলাপ নিয়ে পৌঁছে গেলেন তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির সভাপতি তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ আশিস হুদাইত। লাল টুকটুকে গোলাপ তুলে দিলেন স্বপনবাবুর হাতে। দীর্ঘ প্রায় 1 ঘন্টা ধরে আশিসবাবু তার সাথে কথা বললেন। একেবারেই দুঁদে রাজনীতিবিদ এই আশিস হুদাইত। দাসপুরে খাল খননের ক্ষতি, ভয়, উপকার সব নিয়ে বললেন তিনি। তবে স্বপন করে সাফ কথা, ঘাটাল মাস্টার প্ল্যানে এলাকার না ক্ষতি হলেই আছি। সৌজন্যটা হোক, তাদের উচিত আমাদের কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আমাদের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ। মানে মান থাক, অভিমান থাক, যন্ত্রণা থাক, কিন্তু আপনি আমাদের সুযোগ করে দিয়েছেন, আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ। আপনাদের যে পায়ের ধুলো আমার ঘরে পড়েছে, আমি ধন্য হয়ে গেলাম। আমি শুনেছি যে মাস্টার প্ল্যান হবে। মাস্টার প্ল্যানের আমরা বিপক্ষে নয়, মাস্টার প্ল্যান বলেছি, কিন্তু মাস্টার প্ল্যানের মধ্যে আমাদের যে চন্দ্রেশ্বরের খাল থেকে চন্দ্রেশ্বর যে খাল এখন ধরি খাল আছে, এটাকে সাইডের কাছে ঠেকানো হবে। হওয়ার পরে ধরুন আমাদের সাহেবের ঘাটে, সরি ওই আমাদের যে শিলাবতী বা কংসাবতী যখন জলটা থাকে তখন কিন্তু আমরা এক তাল গাছ নিচে থাকি, এই ভেঙে যাবে। তখন এই যে জলটা উপরে থাকবে, তখন আমাদের নিচের জলটা কোথা দিয়ে হবে? এখন তো ওই পাশ দিয়ে ওই চন্দ্রধরা খাল দিয়ে হচ্ছে না, এখনো ডুবেনি। অধিকাংশ ক্ষেত্রে জলটা পাস না হতে পারা, যদি বর্ষাকালে চাষ অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাগানগুলো এগুলো নিচু জমিগুলো আমি একটা বুঝিয়ে বলে দিলেই হবে। এই যে প্ল্যানটা হয়েছে, এই প্ল্যানটা তো একদিনে হয়নি, এটা বারবার ইঞ্জিনিয়ার আসছে, খড়গপুর আইআইটি ইঞ্জিনিয়ার আসছে, তারা বারবার এই জায়গাকে পরিদর্শন করেছে। পরিদর্শন করার পর একটা ফাইনালাইজ একটা হয়েছে। সেটা কি হয়েছে? প্রথম দুটো জিনিস ভাবা হচ্ছে। এক হচ্ছে একদিকে দামোদরের জল, এই আমাদের দামোদর ভ্যালি কর্পোরেশন ডিবিসির জল, আরেকদিকে এদিকে কংসাবতী দুটো জল কিন্তু আসে। একটা জল এসে প্লাবিত করে শিলাবতী দিয়ে পুরো শিলাবতী এইদিকে, অর্থাৎ একবারে আপনার মন্দর, ওই নদীপুর, খানাপুর, এইসব এলাকা পুরো বন্যা করে দেয়। আর একটা কংসাবতীর এদিকে তার জল আমাদের ওর কাঁসাই, অর্থাৎ এই রাজনগরের প্রতীকগুলো সব ডুবিয়ে দিয়ে এদিক দিয়ে জলটা আমাদের আউটলেটটা এদিকটা, অর্থাৎ দাসপুর টুয়ে আপনার পলাশপাই এবং ওদিকটা দুর্গাছাতি কেনে আর কিছুটা অংশ পাঁশকুড়া দিয়ে চলে যায়। এটা হচ্ছে এই পর্যন্ত আমাদের যে সিনারিওটা। এইটাকে জলটাকে বিভাজিত করে দেওয়ার জন্য ইঞ্জিনিয়াররা ঠিক করেছে প্রথম, যাতে করে টোটাল জলটা দামোদরের জল দামোদরের থেকে যাতে কংসাবতীর দিকে, কংসাবতীর দিকে দামোদরে না যেতে পারে, তার জন্য যদুপুরে একটা বড় রেগুলেটর করানো হয়। তাতে প্রায় 30 ফুট বা 40 ফুট একটা ব্যারেজ যাকে বলা হবে। সেই ব্যারেজে কি হবে, যখন দেখা যাবে যে দামোদরের হিউজ জল, অত যেদিকে জল নেই, তখন কিন্তু সেখানে রেগুলেটর নিয়ে তুলে তার আপনার যান্ত্রিকভাবে তার এগুলোকে কোপারগুলোকে তুলে তখন জল দিতে পাশ করে যাবে। তারপর জল তো নেই। আবার যদি দেখা যায় যে কংসাবতী জল তুলেছে, তখন কিন্তু শিলাবতীতেও কিছু জল যাবে। এরপরে দেখা গেল দুদিকেই ঘুরে গেছে, অথচ উন্নয়নে জল নেই। তখন একটা রেগুলেটর করা আছে, সেই রেগুলেটরের প্রায় 16 থেকে 18টা বা 20টা মতো পোকার হয়ে যাবে ওই রেগুলেটরটা। যদি জল দেখা যায় যে উন্নয়নে কম আছে আর এখানে বেশি আছে, তখন এই যে ক্যানেলটার কথা বলা হচ্ছে, এই ক্যানেলের টোটাল তার যত সম্ভব জল এলাকাকে প্লাবিত করবে না, ততটুকুই জল মাত্র ছাড়া হবে।
কিন্তু অতিরিক্ত জল ছাড়া গল্পই আপনার ধরুন আমাদের সুইচগুলো আছে আমাদের বর্ষাকালে কি আমরা যখন জল প্রচুর হয়ে যায় আমরা কি সুইচ দিয়ে জল পাস করি নিত বন্ধ করি ঠিক তেমনি বন্ধ করা হবে যদি দেখা যায় যে নিচে আমাদের জল অনেকটা কম তখন কিন্তু ওর উপযুক্ত ব্যবস্থা নিয়ে রেগুলেটরের এখান থেকে জল তুলে সেখানে 32 প্রকারের একটা রেগুলেটরের যোগ্য বিভাগ যেটা এখন আছে মাত্র 8 প্রকার আর 16 প্রকার আছে 32 প্রকারের করে দেওয়া হয়। এবারে এর জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে ধরুন এই যে প্রায় 6 কিলোমিটার খালকাটা 5.8 ওতে আপনার এপার ওপার ফুটব্রিজ হয়েছে 6টা আর চওড়া ওতে 19টা ছোট ছোট কালভার্ট করা হয় যাতে অন্যান্য জমির জলগুলো সবই খালো এসহ জল যখন অতিরিক্ত হবে পাম্প দিয়ে যেটা আপনি বলছেন ভয়ের কথা বলছেন যে জল কোথায় যাবে পাম্প দিয়ে এইখানেই ফেলা আপনাদের জানা উচিত যে দাসপুর 1-এর যে অংশটা গুল্লি ওটা হচ্ছে আমাদের এলাকা থেকে প্রায় 25 ফিট উঁচুতে আছে আমাদের রূপনারায়ণপুর 25 ফুট উঁচুতে আপনারা আছেন আপনার এখানে যখন 11 মিটার জল হয় অর্থাৎ 33 ফুট 34 ফুট তখন 3.5 ফুট 4 ফুট জল থাকে দোকানে মাত্র জলটা যেহেতু এখান থেকে দুর্বাজারি ক্যানেল বা পলাশবাই ক্যানেল বা পাঁশকুড়া হয়ে তার যেতে যে সময় লাগে মাত্র তার 1/3 সময় 3 ভাগের 1 ভাগ সময় এখান থেকে জল অতি সহজে কিন্তু উন্নয়ন করতে পারে ফলে প্রত্যেকের কারণ একদিকে যেমন দাসপুর 1-এর রাজনগর নারাজল সহ ওইসব এলাকা ওখানে বন্যা কিন্তু হবে কিন্তু বন্যার জল থাকবে 2-3 দিন যাতে সবজিগুলো ক্ষয়ক্ষতি হবে না বা ধানের ক্ষয়ক্ষতি হবে না ঠিক তেমনিভাবে এই এলাকাগুলো থেকে যাতে জল নির্দিষ্ট সময় বেরিয়ে যায় তার জন্য প্রত্যেকটা জায়গায় পাম্পের অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়েছে যেটা আপনারা কোনো ভাবতেই পারেন যে পাম্প হাউস করে যাচ্ছে জলগুলো কিন্তু নদী থেকে বিভিন্ন জায়গায় নিষ্কাশিত হবে সরকারি ব্যয়ে তার জন্য আলাদা কোনো ব্যয় আমাদের আপনার নেই গভর্নমেন্ট তার ব্যয় করে অর্থাৎ ওভারঅল ঘাটাল মাস্টার প্ল্যান কিন্তু যে বা যারা বলছে যে ঘাটালের জল এসে আমাদের প্লাবিত করবে এটা আদৌ সঠিক তার জন্য তার সেখানে অলরেডি ব্যারেজ তৈরি হচ্ছে আমরা যখন দেখতে পাবেন যে যদুপুরে একটা ব্যারেজ তৈরি হচ্ছে যে ব্যারেজ জল ঘাটালের জল এদিকে আসবেই কখন আসবে যখন এর মধ্যে জল না থাকবে একটা জিনিস তো উঁচু থেকে উঁচুর দিকে আসে আর জল যদি এদিকে উঁচু হয় ওদিকে নিচু হয় ও কি আসবে এদিকে তখনই আসবে না এটা হচ্ছে আরেকটি বিষয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গভর্নমেন্ট এলাকাকে প্লাবিত করার জন্য এই এত কোটি 2000 কোটি টাকা ব্যয় করবে তা তো নয় যাতে করে এলাকার মানুষ এই প্লাবিত এলাকার দুর্নামটা ভিজিয়ে ফেলে তারা প্রত্যেকেই সুন্দরভাবে বসবাস করতে পারে তার জন্যই ব্যবস্থা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া তিনি পাঠিয়েছেন আজকে যে আমাদের এই এলাকার মানুষ যারা চন্দ্রেশ্বর খালসহ আমাদের এই ঘাটাল মাস্টার প্ল্যানে যে সমস্ত জায়গাগুলি অধিগ্রহণ হবে তাতে এলাকার মানুষ যে ক্ষতিগ্রস্ত হবেন না বন্যা যে এলাকাকে প্লাবিত করবেন না এই বিষয়টা নিশ্চিত করবার জন্যেই আমরা কিন্তু আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেচ ও জলপথ দপ্তরের সম্মানীয় মন্ত্রী ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া তিনি আমাদের স্বপনবাবুর উদ্দেশ্যে তিনি কিন্তু এই ফুল পাঠিয়েছেন এই অর্থে যে এলাকার মানুষকে আমাদের তথ্য ওনার কাছে আমরা পরিবেশন করার পর উনি যাতে করে এলাকার মানুষের কাছে এই প্রযুক্তির আমাদের ভালো মন্দ মানুষের কাছে পরিবেশন করেন সেই জন্যই কিন্তু ওনার কাছে আমরা এসেছি আমাদের গভর্নমেন্টের কাছ থেকে এবং মানে এই ফুল নিয়ে ওনার কাছে দিতে। তো আজকে স্বপনবাবু তিনি ব্যক্তিগতভাবে শিল্পী উনি আমাকে কথা দিয়েছেন যে আমাদের ঘাটাল মাস্টার প্ল্যানের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে মেরিটসগুলো আছে সেগুলো নিয়ে আমরা গান বাঁধলে উনি গান গেয়ে মানুষের কাছে পরিবেশন করে মানুষের যে ভ্রান্তি মানুষের যে ভয় সমস্তগুলো যাতে দূরে সরে যায় উনি কিন্তু আমাদের কথা দিয়েছেন এবং আমরা অভিভূত যে আজকে সকালে যখন উনি গতকাল একটি সোশ্যাল মিডিয়ার সামনে ওনার বক্তব্য রেখেছিলেন সকালবেলায় আমাদের পক্ষে প্রথম আমাদের মাননীয় সুজিত ব্যানার্জি মহোদয় ওনাকে ফোন করেন
এবং এই ব্যাপারে ওনার সঙ্গে আমরা কথা বলতে চাই। এই কথা বলার সঙ্গে সঙ্গেই স্বপনবাবু তিনি বলছেন হ্যাঁ আসুন, ওয়েলকাম। আমি তো নিজেই ঘাটাল মাস্টার প্ল্যানের পক্ষে, কিন্তু কোথাও যেন আমার মনে হচ্ছে, আতঙ্কিত হচ্ছি যে আমাদের গুল্লি দিয়ে যে রেগুলেটরটা হবে সেখান দিয়ে জল প্রবেশ করলে এলাকা প্লাবিত হতে পারে, এটাই আসলে আতঙ্ক। আমরা ওনাকে আমাদের বিজ্ঞান এবং প্রযুক্তির যে সমস্ত সেগুলোকে কাজে লাগিয়ে এখানে যে সমস্ত রেগুলেটর, কালভার্ট গুলো তৈরি করা হবে এবং পাম্প হাউস তৈরি করা হবে সে সম্পর্কে সম্যক ওনার কাছে আমরা বলেছি। তিনি স্যাটিসফাই হয়েছেন এবং আগামী দিনে আমাদের সঙ্গে থেকে তিনি এই প্রজেক্ট যাতে মানে মানুষের কল্যাণে আমরা তৈরি করতে পারি উনি সর্বরকম সহায়তা করবেন বলে আমাদের জানালেন। তো আমি স্বপনবাবুর কাছে আমরা কৃতজ্ঞ। আমরা দেখুন, আমরা এখানে আমাদের পঞ্চায়েত সমিতির, জেলা পরিষদের আমরা অনেক এখানে এসেও আমাদের সাংগঠনিক নেতৃত্বও আমরা অনেকে এসেছি মূলত স্বপনবাবুর যে ভ্রান্তি সেটা দূর করে দেওয়ার জন্য। এবং আমি বলতে চাইছি ওনারা এসেছেন, ওনাদেরকে আমি বলেছি ওয়েলকাম, আমার বাড়িতে আসুন। ওনাদের পায়ের ধুলা আমার বাড়িতে পড়েছে, আমি ধন্য হয়েছি। আমার একটাই কথা, যদি ওনারা বলছেন কোনো অসুবিধা হবে না মাস্টার প্ল্যানে, তাহলে আমাদের যে প্রতিবাদ কমিটি আছে আমাদের 2-4 জন, ওনাদের 2-4 জন থেকে একদিন বসা হোক, এইটাই আমি চাইছি। তাহলে কি এখানে কোনো পার্টির কোনো কথা আসছে না, বিজেপি, তৃণমূল, সিপিএম, ওসব, এটা মানসিক দিক দিয়ে আমাদের মানুষের বাঁচার লড়াই আমরা এটা করতে চেয়েছি। তাহলে চলুন, আমাদের যে ভেদাভেদটা সেইটা আর থাকবে না। তাহলে আমরা বসছি একদিন, ঠিক আছে, আপনি তাহলে এটা অ্যারেঞ্জমেন্ট করে দিন, ডেট করে নিন। অবশ্যই করবো আমি, আপনি আমাকে বলুন। আমাদের পিন্টুদা আছেন, হোলি কাকু আছেন, বা খুশি স্বপনবাবু একটা প্রস্তাব দিচ্ছেন যে আমাদের এই চন্দ্রেশ্বর খাল খননের যে প্রতিবাদে একটা যে তাদের জমি যাদের প্রতিবাদী কমিটি করেছে তাদেরও ওয়েলকাম, এবং আমি বিভিন্ন সময় হাত জোড়ো করে তাদের কাছে অনুরোধ করেছি সবাই পাশে দাঁড়ান। সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। আমি কোনো ক্ষেত্রে কাউকে বিদ্রুপ, ব্যঙ্গ, এড়িয়ে চলা, তার কথাকে ভুলভাবে পরিবেশন করে কখনো করিনি। বারবার আমি হাত জোড় করে অনুরোধ করেছি। একটা উন্নয়ন হবে, সেটাও তো আমরা চাই যে উন্নয়ন হোক। স্বপনকরের কণ্ঠে কি তাহলে গান শুনবে দাসপুর বা ঘাটালবাসী? অবশ্যই, আমি শিল্পী, আমি সব জায়গায় সব সময় আমি গান করতে রাজি। ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে, আমি ন্যায়ের পক্ষে। এর আগে অনেক উন্নয়নের গান গেয়েছেন, এখন এক কলি হয়ে যাবে যে কোনো, যেটা মনে পড়ছে। মা দিয়ে শুরু মাটি তার নাম, মাটি আর মাকে তাই জানাই প্রণাম।